আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন কোথায়? আসমানে আরশে আজিমে। তিনি মহান স্রষ্টা। আসমান ও জমিন, পাহাড় পর্বত, গাছপালা, নদী-নালা, ঝিল, পাহাড় পর্বত সবকিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ। সে আল্লাহকে আমার চেনা, জানা মুমিনের প্রধানতম দায়িত্ব। ঈমান আনা প্রথম যে আরকান ভিত্তি সেটি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। সে আল্লাহকে চেনা। তো আমরা আজকে আল্লাহকে চিনব কোরআনের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরায় বলেছেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। তিনি হচ্ছেন সেই মহান স্রষ্টা আমার আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তিনি আমার আল্লাহ, যিনি আমাকে খাদ্য খাওয়ান, যিনি আমাকে পানি পান করান। সুবহানাল্লাহ। ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। তিনি আমার আল্লাহ, যিনি আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইউমীতুনি ওয়া সুম্মা ইউহয়িন। তিনি সেই মহান আল্লাহ, যিনি আমাকে মৃত্যু দেন, তিনি আবার আমাকে জীবিত করবেন। সে শক্তির আধার। সবকিছু মহান রবের হাতে। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খতিআতি ইয়াউমিদ্দিন। আর আমি সেই আল্লাহর কাছেই প্রত্যাশা করি, তিনিই তো আমার আল্লাহ, যিনি আমাকে বিচার দিবসের দিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটি গভীরভাবে চিন্তা করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আদায় করছি সেই মহান আল্লাহ, যিনি গোটা বিশ্বজগতের আকাশ, পাহাড়, নদী, নালা সবকিছু সৃষ্টির একমাত্র তিনিই মাত্র সৃষ্টিকর্তা, রব, প্রতিপালক আল্লাহ। আমরা আল্লাহকে তার দাসত্ব করি, তার তাওহীদকে আমরা প্রতিষ্ঠা করি। আমরা তার প্রত্যেকটা সৃষ্টির মাঝে আল্লাহকে আমরা তার তাওহীদকে বাস্তবায়ন করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র তারা যেন সেই আল্লাহর ইবাদত করে। লা শারিকা লাহু, যার কোনো শরীক নেই, অংশীদারিত্ব নেই। আমরা শিরক মুক্ত নির্ভেজাল আল্লাহকে মানব এবং তার আদেশগুলো মান্য করে চলব। আমরা সে আল্লাহকে খুশি করার জন্য আমরা এই জীবনটাকে বিলিয়ে দেব। কখনোই আমরা যেন কোনো বাতিল শক্তির কাছে মাথা নত না করি। আমার আল্লাহকে যদি চিনতে হয়, আমরা এভাবেই চিন্তা করব, তার সকল সৃষ্টির মাঝে মাঝে আল্লাহকে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আল্লাহকে পাবো। যেমনটি সূরা শুআরায় আমরা কয়েকটি আয়াতের মধ্যে বোঝাতে চাইলাম। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তিনি সবকিছুর ক্ষমতাবান। তার হাতে সকল নেতৃত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার তাওহীদকে চেনা এবং আল্লাহ তাআলার পরিপূর্ণ দাসত্ব করার তৌফিক দান করে। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।